ক্রপ টুল। ক্রপ টুলের শর্টকাট সি। আপনারা যে কোনো টুলসে থাকেন না কেন, আপনারা যদি সি ক্লিক করেন তাহলে আপনাদের ক্রপ টুলে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা যে কোনো টুলসে থাকি না কেন, আপনারা যদি সি ক্লিক করেন, কিবোর্ড থেকে সি ক্লিক করেন, তাহলে আপনাদের ক্রপ টুলে নিয়ে যাবে। সো ক্রপ অর্থ হলো জি ভাই। বিভিন্ন কিছু কাটা। আমরা মোবাইলে হয়তো পরিচিত, মানে ম্যাক্সিমামে হয়তো আমরা মোবাইলে পরিচিত ক্রপ করার বিষয়ে। আমরা বিভিন্ন ইমেজ বা বিভিন্ন কিছু, যদি সাইট ওয়াইজে আমাদের কিছু বাদ দিতে হয়, আপার লোয়ারে কোনো কিছু বাদ দিতে হয়, তাহলে আমরা ক্রপ করে থাকি। ক্রপের সাথে তো মোটামুটি আমরা পরিচিত, কথাটার সাথেও পরিচিত, তাই না? হ্যাঁ। জি তো জি ভাইয়া, মোবাইলে তো আমরা কাটাকাটি করেছি। হ্যাঁ, তো এখানেও ক্রপ টুলটা আসলে বুঝতে সমস্যা হবে না। এতদিন আমরা অ্যাপসে করেছি, এখন আমরা আপডেট ভাবে সফটওয়্যারে করব, ফটোশপ। তো এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, বা হলো যে ক্রপ করার বিষয়ে আরো আপডেট কিছু আপনারা জানতে পারবেন, যেটা জেনে আপনারা হয়তো বা মোবাইলটা বাদ দিয়ে পরবর্তীতে ফটোশপে ক্রপ করবেন। সো ক্রপ টুল, ক্রপ টুলে আসার পরে, আচ্ছা আমি এখানে সবার আগে একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। আহ, এটা এক সাইডে রাখি, ইমেজটাতে আমরা যাই। ঘুরে ফিরে, আচ্ছা এটা ঠিক আছে। সো ইমেজে যাওয়ার পর যদি আমরা ক্রপে যাব, ক্রপে যাওয়ার পর দেখেন আমাদের যে ডকুমেন্টটা আছে, ওই ডকুমেন্টটা চারপাশে সিলেকশনের মতো হয়ে আছে, দেখা যাচ্ছে? বা আমরা এটাতে যদি যাই, চারপাশে সিলেকশনের মতো হয়ে আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? এই যে, জি জি ভাইয়া। জি 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 জি, জি দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, সিলেকশনের মতো হয়ে আছে। আচ্ছা, আমরা যে কোনো একটাতে আমরা বুঝাতে পারি। এটা তো সেম, যেগুলো সিলেকশনের মতো হয়ে আছে। তো আমরা কি করতে পারি, যেগুলো ক্রপ টুলে যাওয়ার সাথে সাথে, যেগুলো এখানে আমরা এভাবে টেনে ধরে ক্রপ করতে পারি। ধরেন আমার এতটুকু দরকার, আর বাকিটুকু আমার দরকার নেই, আমি এন্টার ক্লিক করবো, এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সিম্পল ভাবে যেগুলো আমরা ক্রপ টুলে যাব, যাওয়ার পর আমি চাচ্ছি যেগুলো আমি জি জাস্ট এই ব্যাটসম্যানের এটা রাখবো, আর বাকি কিপারের এটা বাদ দিয়ে দিব। আমি এন্টার ক্লিক করবো, এটা ক্রপ ক্রপ হয়ে যাবে, পুরো ডকুমেন্ট সহ ক্রপ হয়ে যাবে। হ্যাঁ তো হ্যাঁ। সেম ভাবে ডকুমেন্টের বেলায় আমরা কিন্তু এখানে ডকুমেন্ট 10 বাই 10 নিয়ে নিয়েছি, কিন্তু আমি যদি 10 বাই 10 নেওয়ার পরও আমি আমার ডকুমেন্টটা বাকি অংশ বাদ দিতে চাই, আমি এন্টার ক্লিক করবো, আমার ক্রপ হয়ে যাবে, আর ডকুমেন্ট সাইজটা ছোট হয়ে আসবে। ভাই, বুঝতে পেরে, এই যে ডকুমেন্টটা বুঝলাম না আর কি, এটা এটাও সেম এটা কি যেগুলো, আগের মতোই? না ডকুমেন্ট তো আমরা 10 বাই 10 নিয়েছি, তাই না? প্রথমে আমরা 10 বাই 10 নিয়ে ডকুমেন্টটা ক্রিয়েট হ্যাঁ করেছি। হ্যাঁ। এখন আমি চাচ্ছি জি আমার জি। ডকুমেন্টটা এত বড় দরকার নেই। তো সেক্ষেত্রে আমি ডকুমেন্টটা এখান থেকে ক্রপ করে ছোট করে নিতে পারবো। ও এক্ষেত্রে আচ্ছা আমার আচ্ছা, জি ডকুমেন্ট জি। সাইজটা ছোট হয়ে যাবে। দেন আরো একটা অপশন আছে, আমি ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমি চাচ্ছি, এতক্ষণ কি আমি ড্রাগ করে ক্রপ করছিলাম, তাই না? এভাবে ড্রাগ করে ক্রপ হ্যাঁ করছিলাম। হ্যাঁ। এখন ড্রাগ করে ক্রপ করবো না, আমি চাচ্ছি যে আমার মন মতো ভাবে ক্রপ করবো। আমি কি করব, জাস্ট এখান থেকে মাউস দিয়ে এভাবে করে সিলেকশন করে নেব, এতটুকু সিলেকশন করার পর এন্টার ক্লিক করবো, ক্রপ হয়ে যাবে। সুন্দর না বিষয়টা? প্রথমটা হলো যে আমি উপর থেকে পুরো ডকুমেন্টটা ক্রাপ, মানে টেচ করে এনে আমি ড্রাগ করে। ড্রাগ করে এনে আমি ক্রপ করছি। আর দ্বিতীয়ত হলো যে আমি এখান থেকে সুন্দর মতো করে আমি সিলেকশন করে এন্টার ক্লিক করবো, ক্রপ হয়ে যাবে। মানে ভাই আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমি আমার ওই মাউস বাটন ধরে হ্যাঁ, মাউস রাইট বাটন, ক্লিক মাউস, করে তারপর নিজের পছন্দ অনুযায়ী। হ্যাঁ মাউস বাটনে ধরে সুন্দর মতো এইভাবে করে আনবো, এন্টার দিব, ক্রপ হয়ে যাবে। ও ওকে। আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, দেন দেখেন যেগুলো আমাদের আহ এখানে আমরা আম- আমরা এখানে এই যে মার্ক, রেক্টেঙ্গুলার মার্কিও টুল আমরা দেখেছি, তাই না? একদম প্রথমে সেকেন্ড ক্লাসে, না সেকেন্ড হ্যাঁ ক্লাসে। হ্যাঁ। জি জি জি। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমি সুন্দর মতো করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ইমেজে যাব, ইমেজ থেকে এখানে ক্রপে ক্লিক করব, ক্রপ হয়ে যাবে। এটাও একটু ইন্টারেস্টিং, তাই না? Okay, চলো আমি আহ, জি জি। আমি এখান থেকে সিলেকশনে যাব, সিলেকশন থেকে আমি জাস্ট বলটা, স্টাম্পটা যাচ্ছি।
আমি স্ট্যাম্পে যাব, আমি ইমেজে যাব, ইমেজ থেকে এখানে ক্রপে ক্লিক করব, স্ট্যাম্পটা ক্রপ হয়ে যাবে। তো আমরা জি জি। তিনটা তিনটা ওয়েতে দেখলাম যেগুলো কিভাবে ক্রপ জি জি করতে হয়। তিনটে ওয়েতে। সো আমরা যেগুলো আরো অনেকভাবে ক্রপ করতে পারি, এখানে দেখেন উপরে রেশিও লেখা আছে। এই রেশিওতে যাব, রেশিওতে যাওয়ার পর এখানে দেখেন বেশ কিছু ডিফল্ট ভাবে সাইজ দেওয়া আছে। ঠিক আছে, যেমন 16:9 A3 সাইজ, দেন 5:7। হ্যাঁ, চলো, এরকম অনেক কিছু ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি একটা এখান থেকে নিয়ে নিই, আমি ধরেন 1:1 স্কোয়ার চাচ্ছি, এটা অটোমেটিকলি ওইটার যে রেশিওটা আছে বা ডিফল্ট ভাবে যে সাইজটা দেওয়া আছে ওইটা পাবে, ওইটা ধরে ক্রপ হয়ে যাবে। তো আমি এখানে যাব, এখান থেকে অনেকগুলো আমি এখানে ডিফল্ট ভাবে পেয়ে যাব। ধরেন আপনি চাচ্ছেন যেগুলো আপনার, ধরেন যেগুলো 8.5x11, এটা কিসের সাইজ বলতে পারেন কেউ? হ্যাঁ, এরপর এটা হচ্ছে আপনার লিগ্যাল সাইজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। ভাই এটা ফোর সাইজের প্রেফারেন্স সাইজ, ফোর সাইজ প্রেফারেন্স সাইজ। হ্যাঁ, এ ফোর, হ্যাঁ এ4, হ্যাঁ এ ফোর হলো যেগুলো আপনার 8.5x11 থাকে, তো হলো যেগুলো আপনার যদি চান সেভাবে হলো যেগুলো আপনি এটা এ4 সাইজে করে নিতে পারেন। ও হ্যাঁ, A4 রাইট। ঠিক আছে। সো দেখেন আমি এখানে 8.5x11 নেওয়ার সাথে সাথে আমার পাশে 8.5:11 উঠে আছে। সো এটার দ্বারা বোঝাচ্ছে যে আমি এখানে যদি চাই 8.5 আর হলো 11, সো আমার সেম ভাবে ক্রপ হয়ে যাবে। জি জি। সো দেখেন আমরা কিন্তু অলরেডি 5টা সিস্টেম দেখে ফেলেছি ক্রপ করার। সো এগুলো, সো আপনারা কি করবেন, যেটা মন চায়, যেটা ইজি হয় সেভাবে করে আপনারা ক্রপ করতে পারেন। সো এটা এখানে রেশিও থাক, ঠিক আছে, আর এটা আচ্ছা, অরিজিনাল রেশিওটাই এখানে থাকে। তো আমরা কি করেছি, আমরা ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা ক্রপ করতে, এখানে আমি এভাবে করে টেনে ক্রপ করতে পারি। আমি চাইলে আহ এখান থেকে ধরে ক্রপ করতে পারি। আমি আমি যদি চাই তাহলে আমি এখানে যে মার্কিউ টুল আছে এটা দিয়ে ক্রপ করতে পারি, ইমেজে গিয়ে দেন ক্রপ করব। আমি যদি চাই আমি এখান থেকে যে রেশিও আছে রেশিওর এখানে ডিফল্ট ভাবে যে সাইজগুলো আছে ওগুলো দিয়ে ক্রপ করতে পারি। আমি চাইলে এখানে যে আমাদের সাইজের যে দেওয়ার যে অপশনগুলো আছে, ক্রপ বক্স, এই ক্রপ বক্সে গিয়ে আমি নির্দিষ্টভাবে আমার সাইজ দিয়ে ক্রপ করতে পারি। সো ওভারঅল আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে ফটোশপে ক্রপ টুলের মাধ্যমে বিভিন্ন ইমেজ বা ডকুমেন্ট ক্রপ করা যায়। শুধু ইমেজ ডকুমেন্ট একভাবে নয়, বিভিন্নভাবে ক্রপ টুলের বিভিন্নভাবে আমরা ইমেজ বা ডকুমেন্ট আমরা ক্রপ করতে পারি। ক্রপ টুলের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে এবং বিভিন্নভাবে ক্রপ টুলকে ব্যবহার করে আমরা ক্রপ করতে পারি। আর এই ক্রপ টুলের মতোই ফটোশপের প্রত্যেকটা টুলস কিন্তু অনেক বেশি আপডেট, আর প্রত্যেকটা টুলসের অনেক ব্যবহার রয়েছে এবং অনেক ভাবেই ব্যবহার করা যায়। গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে ফটোশপ বা ইলাস্ট্রেটর রিলেটেড প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক দিয়ে রাখবেন। সো পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।